খুব টেস্ট। বেশি হলে ভালো হইতো, তবে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা রূপচাঁদা মাছ ফ্রাই করব। এজন্য মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। জিরাটা একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু ঝাল বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, হালকা রসুন দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। বসাই দিলাম। এখন মাছটা ফ্রাই করার জন্য তেল দিলাম। মাছটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে, মাছটা এখন দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। মাছটা আমি উল্টে দিচ্ছি। যেহেতু রূপচাঁদা মাছ কিন্তু অনেক নরম মাছ, মাছটা কিন্তু দিয়ে আমি করতে পারবো না। বিসমিল্লাহ। এই যে দেখেন, রূপচাঁদা ফ্রাই করতে গিয়ে রূপচাঁদাটা ঠিকঠাক ফ্রাই হলো না। বড় ছেলেরা খুব করে বলছে যে আম্মু রূপচাঁদা ফ্রাই খাবো। সবাই রূপচাঁদা ফ্রাই খায়, কিন্তু আমি যেটা করছি হয়েছে, কিন্তু রূপচাঁদা নরম মাছ, অ্যাকুরেট হবে না আমাদের অন্তত। আমি ট্রাই করছি। তবে আমার সুন্দরই ফ্রাই হয়েছে, তবে এই মাছের এই চামড়াটা অনেক নরম। এই চামড়াটা মাছের গায়ে থাকে না। মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। দেখেন কত সুন্দর, এই যে মাছটা পোড়া পোড়া হয়েছে। আর আস্ত মাছ তো ভাঙবি, আস্ত মাছ ভাঙবি। পেঁয়াজ দিয়ে দেবো, এর সাথে একটু পেঁয়াজ হালকা ভাজা হবে। একটু হালকা ভাজা পেঁয়াজ, একটু ঘরোয়াভাবে খাবার, তাই একটু পেঁয়াজ যদি ভাজা হয় তাতে আরও বেশি ভালো লাগবে। একটু পেঁয়াজ দিয়ে খাবে। আমার পেঁয়াজটা একটু ভাজা হোক। একটু পেঁয়াজ নিয়ে খেলে অনেক মজা হবে। তবে আর একটু তেলটা একটু কম দিচ্ছি। এই যে আমার মাছটা হয়ে গেছে সুন্দর, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম মাছটা। বিসমিল্লাহ। এখন আমি একটু হালকা পেঁয়াজ ভাজা দিয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে ভালো লাগবে না। এই যে মাছের উপরে আমি হালকা একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। খুব মজাদার একটা খাবার। মাছ ফ্রাই করা হয়ে গেছে, একটু খেয়ে দেখাচ্ছি। দেখেন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে।